আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। কালকে একটা ভিডিওতে দেখলাম একজনে বলছে বাচ্চাদের প্রস্রাব বন্ধ করার জন্য একটা ট্যাবলেটের দাম 3000 না 3500 টাকা ওইরকম। তো এটা কেউ নাকি হচ্ছে না। তো আজকে আপনাদের সামনে একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। এগুলা যদি আপনি তদবির করেন ইনশাআল্লাহ এটা থেকে খুবই সমাধান পাবেন, এটা পরীক্ষিত। অর্থাৎ বাচ্চারা যদি বিছানার মধ্যে প্রস্রাব করে তাহলে আপনি যদি এই আমল করেন, এই তদবির করেন, যে তাবিজটি আপনাদের সামনে দেখিয়ে দেবো, এটা যদি আপনারা ব্যবহার করেন বাচ্চা বিছানা প্রস্রাব করবে না। তবে এটা বুঝদার বাচ্চা হতে হবে। এখন অবুঝ বাচ্চা, সে নিজেই কিভাবে চলাফেরা করতে হবে, কথা বলাও জানে না, কোনো কিছুই জানে না। এখন আপনি চাইতেছেন সামনে তো ঠান্ডা আসতেছে, এখন ঠান্ডার দিনে আপনার হয়তো কষ্ট হবে, তাই তাকে আর বিছানাতে আপনি প্রস্রাব করাবেন না, ওইরকম না। একটা বাচ্চা সে বুঝে, সে টয়লেটে যেতে পারে, দিনের বেলা সে এরকম যায়, বা যখন সে প্রস্রাব করবে তখন সে প্যান্ট খুলে প্রস্রাব করে, কিন্তু আবার ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে, ওইরকম যদি হয়, অর্থাৎ বুঝদার শিশুদের জন্য আপনারা এটা করতে পারেন। ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো যেটা করবেন সেটা হচ্ছে একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন, ওইটা অজু করে আপনারা নিজেরাই লিখবেন। যেহেতু এখানে আরবি কোনো বর্ণমালা নাই, তাই লেখা একদম সহজ হবে, আপনারা যে কেউ চাইলেই এটা লিখতে পারবেন। অজু সহিত লিখবেন। আরো ভালো ফলাফল পাওয়ার জন্য 2 রাকাত হাজতের নামাজ পড়ে নেবেন। প্রথমে 2 রাকাত হাজত, এগুলা কিন্তু আবার তাবিজের শর্ত নয় যে নামাজ, এটা মনে করেন ভালো ফলাফল পাওয়ার জন্য। যে আপনারা অনেক সময় বলেন যে শক্তিশালী, তো আমলকে শক্তিশালী করার জন্য আপনি নিজে কিছু গুণ সৃষ্টি করবেন, তাইলে আমল শক্তিশালী হবে। যেমন আপনি নফল নামাজ পড়লেন 2 রাকাত, তারপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পর আপনি এটা লিখবেন। শুরুতে তো অজু করলেন, অজু করে নামাজ পড়লেন, দুরূদ শরীফ পাঠ করার পর আপনি এটা লিখবেন। ইয়া আতর মর্দন করে ছেলে মেয়ের কাছে রাখলে বিছানায় প্রস্রাব করা বন্ধ হবে। লেখার পরে ওইটা কোনো সুগন্ধি দিয়ে, আতর অথবা অন্য কোনো সুগন্ধি দিয়ে ওইটা আপনি কবজের ভিতরে ঢুকাবেন, বা কষ্টিপ বা পলিথিন দিয়ে পেঁচাইবেন। যেরকম একটা তাবিজকে পেঁচানো হয়, একটা তাবিজকে রাখা হয়, ওইরকম করবেন। তারপরে ওই যে শিশু, ছেলে হোক বা মেয়ে হোক, তার সাথে দিয়ে দিবেন। ঠিক আছে? যদি এরকম তার সাথে দিয়ে দেন তাহলে দেখবেন অচিরেই 2-4 দিনের মধ্যেই তার বিছানাতে প্রস্রাব বন্ধ হবে। ওইটা আপনি 21 দিন পর্যন্ত রাখবেন। তারপরে যদি 21 দিন পরে যখন আপনি খুলে দিবেন, খুলে দেওয়ার পরে যদি দেখেন যে আবারও এরকম সমস্যা শুরু হয়ে গেছে, তাহলে আবারও এটা ব্যবহার করবেন। 41 দিন পর্যন্ত একটানা ব্যবহার করবেন। এর পরবর্তীতে ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে না, এটা তার একটা আদতে পরিণত হয়ে যাবে, আর সে কখনো বিছানাতে প্রস্রাব করবে না। ঠিক আছে? ইনশাআল্লাহ এটা থেকে আপনারা অত্যন্ত সহজেই মুক্তি পাবেন, যদি ইয়াকিন ঠিক রেখে আমল করেন। খুবই দৃঢ় ইয়াকিন নিয়ে আমল করবেন যে এই নকশার দ্বারা ইনশাআল্লাহ আপনি যে উদ্দেশ্য নিয়ে এটা করতেছেন এটা অবশ্যই পূর্ণ হবে। ওই যে বলছি না, হয়তো হতে পারে আপনি যে নামাজ পড়বেন ওই উদ্দেশ্যে, যে হাজতের নামাজ পড়বেন যে আপনার বাচ্চার প্রস্রাব বন্ধ হওয়ার জন্য, হয়তো নামাজে এমন কবিল হওয়া হবে, পরবর্তীতে আপনি আর ওই আমল না করলেই চলবে, কিন্তু সবগুলা উসিলা আপনি একত্র করে করবেন, তাইলে আমলটা হবে শক্তিশালী। আর শক্তিশালী আমল কোনটার দ্বারা? হয়তো আপনার নামাজের দ্বারা কবুল হবে, অথবা আপনি দুরুদের দ্বারা কবুল হবে, অথবা আপনি যে এটা লিখছেন নকশার দ্বারা কবুল হবে। কোনটার দ্বারা আল্লাহ তাআলা কোন আমলকে কবুল করবেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই কোনো আমলকে হাতছাড়া করা যাবে না, ছোট হোক বড় হোক, আমল করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।